নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকের যে গল্পটি হতে চলেছে সেটি একটি সত্য ঘটনা, তার জন্য ভয়ও ততটা লাগবে আপনাদের আশা করি। এটি আমার বান্ধবীর সঙ্গে ঘটা একটা ভৌতিক ঘটনা। আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা এই গল্পটা শুনে যদি গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা অনেকবার আমাদের ভিডিও দেখেছেন এবং শুনেছেন এবং সাবস্ক্রাইব করেননি তাহলে কি করছেন, সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, তো আজকের বক্তব্য এই পর্যন্ত। শুরু করা যাক আমাদের ঘটনা। কে ওখানে? বান্ধবী আমাকে যেভাবে বলেছে সেভাবে আপনাদের গল্পটা বলছি। আমার বয়স তখন 15। তখন আমি কলকাতায় থাকতাম না, তখন আমি বেলেরহাটায় থাকতাম। তখন আমার বেস্ট ফ্রেন্ড বলতে একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে রিমি। প্রায়শই তার বাড়িতে যেতাম আর সে আমার বাড়িতে আসতো। স্কুলে গরমের ছুটি পড়েছিল, তাই প্রজেক্টও অনেক পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম দুজনে একসঙ্গে মিলে আমরা একটা রুটিন বানিয়েছিলাম যে সোম-মঙ্গল তুই আসবি, বুধ বৃহস্পতি আমি তোর বাড়িতে যাব। এইরকম করে একটা সপ্তাহের মধ্যে আমাদের প্রত্যেক দিনই দেখা হতো। আমার বাড়ির থেকে ওর বাড়ি মিনিমাম 15 মিনিটের রাস্তা হবে। আমি সাইকেল করেই যেতাম। বাবা আমাকে একটা নতুন সাইকেল কিনে দিয়েছিল। সেই সাইকেলের সামনে একটা হেডলাইট মতো ছিল, সেটা যদিও আমার বাবা আমার কথায় ইচ্ছে মতো দোকান থেকে লাগিয়েছে। গরমের ছুটি শেষ, আমাদের প্রজেক্ট করাও শেষ। প্রত্যেক দিন স্কুলে গেলে যেইটুকু দেখা হতো, মাঝখানে আমি তার বাড়ি যাওয়া একদমই ছেড়ে দিয়েছিলাম। অনেক দিন ধরে সে স্কুলে আসছিল না, তাই আমি তাকে ফোন দিলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কী রে, এতদিন স্কুলে আসছিস না কেন? সে উত্তর দিল, তুই একবার আমার বাড়ি আসতে পারবি? আমি বললাম, কেন? তো বলল যে না, আমার দরকার আছে। এমনিতেও আমার পরশুদিন জন্মদিন, তোকে তো আসতেই হবে। পরশুদিন একবার আসিস কোনি। ঠিক আছে, আমি যাব, এই বলে ফোন রেখে দিলাম। তার পরের দিন আমি স্কুল গেলাম, দেখলাম ও আসেনি। দিয়ে ও জন্মদিনের দিন আমি ওর বাড়িতে গেলাম। কি অবস্থা হয়েছে মেয়েটার, চোখের নিচে কালি পড়ে গেছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো। জন্মদিনের দিনও এই মেয়েটা এইরকমভাবে রয়েছে কেন? আমি ওকে প্রশ্ন করলাম। সে বলল, কি বলবো রে, আমার শরীরটা একদম ভালো নেই, আমার খুব কষ্ট হচ্ছে। ডাক্তার বলেছে আমার নাকি ক্যান্সার হয়েছে, আমি না বেশি দিন বাঁচবো না, আর এটাই হয়তো আমার শেষ জন্মদিন। এই কথাটা শুনে আমার মাথার ওপরে আকাশ ভেঙে পড়ল। আমার একমাত্র বন্ধুর এই কথা শুনে আমার খুব খারাপ লাগলো, এমনকি চোখ দিয়ে দুফোঁটা জলও গড়িয়ে পড়ল। সেদিনকে ওর জন্মদিন পালন হতে হতে অনেক রাত হয়ে গেছিল, প্রায় 9টা বেজে গেছিল। আমার মা বাবাকে আমি ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমার দেরি হবে। আমার বাবা বলেছিল, ঠিক আছে তাহলে আমি তোকে নিতে চলে আসব। রাত্রিবেলা 9টার পরে আমাকে আমার বাবা নিতে আসে এবং আমি আমার বাবার সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে একটা পাথরে লেগে আমি আর আমার বাবা সাইকেল থেকে পড়ে যাই। আমি কিছু দূর মাঠের পাশে ছিটকে পড়ে যাই এবং রাস্তাটা উঁচু এবং মাঠটা ঢাল হওয়ায় আমি কিছুটা গড়িয়ে যাই। আমার বাবা সাইকেলে করে আমি বাড়ি পৌঁছে গেলাম। এই ঘটনাগুলো এইখানে শেষ হলে পারত, কিন্তু না, এখানে শেষ হয়নি। বলা যায় এখানে একরকমের শুরুই হয়েছে। জন্মদিনের 18 দিনের মাথায় আমার বান্ধবী মারা যায়। কষ্টে আমি ভেঙে পড়ি, কিন্তু যে মারা গেছে সে তো আর কোনোদিন ফিরে আসবে না, তাই দুঃখ করে কি লাভ। কিছুদিন পর সব স্বাভাবিক হয়ে গেল, কিন্তু না, সেটাই আমার ভুল ধারণা ছিল। কিছুদিন পর থেকে আমার স্বপ্নে রিমি আসতে শুরু করলো। আমাকে শুধু বলতো, চ চ আমার সঙ্গে, আমার যে তোকে খুব দরকার। আমার ভাল লাগে না রে একা একা থাকতে, আমরা কত গল্প করব, কত খেলবো, চল না। প্রত্যেক দিন রাতে প্রায় আমি চেঁচিয়ে ঘুম থেকে উঠে পড়তাম।
এইরকম করেই একদিনকে ঘুম থেকে উঠে পড়েছি আমি, এবং 2তলা থেকে আমি 1তলায় যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামছি। ঠিক সিঁড়ির টার্নিং যে মুখটা থাকে সেই মুখটার কাছে আমি দাঁড়িয়েছি। তখনই আমি অনুভব করলাম আমার পিছনে কেউ একজন রয়েছে। আমি হড়পড় করে নামতে নামতে সিঁড়ি থেকে পড়ে যাই এবং আমার মাথা ফেটে যায়। পরে মা আর বাবা দেখতে পারে, দেখতে পেয়ে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার একটা হাত এবং মাথা ফেটে গেছিল। স্কুল যেতাম, কিন্তু প্রত্যেক দিন না, সপ্তাহে 2 থেকে 1 দিন। স্কুলে যদি আমি কারোর সঙ্গে কথা বলতাম বা কোনো বান্ধবীর সঙ্গে যদি আমি বন্ধুত্ব করার চেষ্টা করতাম, রিমি আমার স্বপ্নে এসে আমাকে শাসাতো। তুই আবার ওই মেয়েটার সঙ্গে কথা বলেছিস? আমি তোকে বারণ করেছিলাম না কালকে? কেন কথা বলবি? তুই আমাকে তোর বন্ধু বলে আর মানিস না, না? আমি জানি, ওই জন্যই তুই এরকম করছিস। এইসব ঘটনা আমি অনেকদিন মাকে বলিনি, কিন্তু হঠাৎ একদিন আমার মাকে আমি এসব বললাম। তখন আমার মা আমাকে একটা ওঝার কাছে নিয়ে গেল এবং ঝাড়ান ঝুড়ান করানোর পরে আমাকে তাবিজ দিল, কিন্তু তারপরে আমার আর কোনো অসুবিধাই হয়নি। আশা করি আপনাদের এই গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আজকের অডিওটা একটুখানি খারাপ ছিল, তার জন্য ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।